ক্লাস 5-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 119 পৃষ্ঠায় এই যে বক্সটা আছে, এই বক্সটার একটা অঙ্ক দেওয়া আছে। বক্সটার এখানে কি বলেছে, বর্গক্ষেত্রের চিত্রের পরিসীমা হলো 24 সেমি, আর বর্গক্ষেত্রের চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ফাঁকা দিয়ে, এখানে ফাঁকা দেওয়া আছে, এটাও আমাদের বের করতে হবে। তো এইবার বর্গক্ষেত্রের চিত্রের পরিসীমা দেওয়া আছে বর্গক্ষেত্রে। তাহলে আমাদের যে সূত্রটা জানতে লাগবে সেটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা কত। বর্গক্ষেত্রের পরিসীমা এর সূত্রটা হলো 4 গুণ বাহু। কেন 4 গুণ বাহু? কারণ একটা বর্গক্ষেত্র যদি আমি আঁকাই, তার 4টা বাহু সমান থাকে। এবার বর্গক্ষেত্রের পরিসীমা মানে এই 4টা বাহুর দৈর্ঘ্য কতটা সেটা বের করতে হবে। সেই জন্য বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা হলো 4 গুণ বাহু। এবার এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে আর বাহু বের করতে হবে। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে বাহু সমান সমান পরিসীমা ভাগ 4 দিয়ে যদি আমি পরিসীমাকে ভাগ করি তাহলে বর্গক্ষেত্রে বাহু পেয়ে যাব। তাহলে এই প্রথম অঙ্কটা কি হবে, 24 ভাগ 4 হবে। এইখানে আমি 4টা ইংলিশে লিখে দিয়েছি, তো এটা বাংলায় লিখি, যেহেতু এটা ক্লাস 5-এর আমাদের বাংলা অক্ষরে লেখা হয়। তো 4, এবার 4 দিয়ে যদি আমি 24কে ভাগ করি, 4 × 5 = 20, 4 × 6 = 24। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার প্রথম অঙ্কটার জন্য। এই প্রথম অঙ্কটার জন্য বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। এবার নেক্সট অঙ্কটা যেটা দেওয়া আছে, এখানে বাহু দেওয়া আছে, পরিসীমা বের করতে হবে। তখন কি করব, বাহু যদি বের করতে হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যদি পরিসীমা বের করতে হয় তাহলে এই সূত্রটা বা ফর্মুলাটা ব্যবহার করব। এবার যদি পরিসীমা বের করতে হয়, যেটা পরের অঙ্কটা আছে, পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য হলো 8, তাহলে 4 × 8 = 32 সেন্টিমিটার বা সেমি। এটা হলো পরিসীমা। সেমভাবে পরেরটাও তাই করব, যে পরিসীমা দেওয়া আছে, বাহু বের করতে গেলে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে বাহুর দৈর্ঘ্য। পরিসীমা দেওয়া আছে আমার 44 সেন্টিমিটার, তাহলে 44 ভাগ 4, 4 দিয়ে ভাগ করলে 11 আসবে। 4 × 1 = 4 বিয়োগ এখানে 4, 4 × 1 = 4 মিলে গেল। তাহলে বাহু 11 সেমি। আর লাস্টের অঙ্কটা আছে 9 সেমি বাহু দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা 9 গুণ 4, 4 গুণ 9 বা 9 গুণ 4, আমি 4 গুণ 9 দিচ্ছি, যেহেতু আমাদের সূত্রটা আমি লিখেছি 4 গুণ বাহু, সেই জন্য। তাহলে এটা 4 নং 36 সেমি হয়ে গেল আমার পরিসীমা। তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন আসতেই পারে। এই দুটো সূত্র খুব ইম্পর্ট্যান্ট, যে বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ক্ষেত্রে যদি বাহু দেওয়া থাকে, তাহলে বাহুর সঙ্গে বাহুর যা মাপ দেওয়া থাকবে তার সঙ্গে 4 গুণ করব। আর যদি পরিসীমা দেওয়া থাকে, আমাকে বাহু বের করতে বলে, তাহলে পরিসীমার সঙ্গে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দেব। এইভাবে কিন্তু আমরা বাহু বের করতে পারব। তো এই 119 পৃষ্ঠার এই বক্সের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি করে দেখিয়ে দিলাম। তোমরা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো খুবই সোজা, কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিস না থাকলে কিন্তু মনে থাকবে না।